শ্রীকৃষ্ণ। রাধে রাধে। উপস্থিত আমার সকল ভক্তদের চরণে আমি জানাই প্রণাম। তো আজ আমি আপনাদের সম্মুখে শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজগুজ্জ যোগ সম্পর্কেই আলোচনা করব। তো এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো ভগবানের মহিমা কী এবং কিভাবে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। তো শুরু করা যাক। যে ভগবানের মহিমা যে কি, যে তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, বা তার ইচ্ছাতেই সমস্ত জগতের সৃষ্টি ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারবো। হরে কৃষ্ণ। তো শুরু করা যাক। 1 নং শ্লোকে পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, তুমি নির্মশ্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তাই বলছে যে হে অর্জুন, তুমি নির্মশ্বর মানে এখানে যে তোমার কোনো কোনো হিংসা নিন্দা নেই, তুমি কলুষমুক্ত। তাই তোমাকে এই জ্ঞান আমি দান করছি। যে জ্ঞান বলতে এই জ্ঞান আছে ভগবানের প্রতি যে শ্রদ্ধা ভক্তি, সেই জ্ঞান সম্পর্কেই আমি তোমাকে জানাচ্ছি, উপদেশ দিচ্ছি। যে জ্ঞান জানলে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তার মানে যে জ্ঞান, যে ভগবানের প্রতি যে প্রেম ভক্তি, যে ভগবানের প্রতি প্রেম ভক্তি সহকারে যদি ভগবানের সেবা পূজা করা যায়, তাহলে এই সংসারময় মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ বল। তারপরে আর ভগবানের কথা যতই আমরা শ্রবণ করব, ততই আমাদের ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে। তা এই ভক্তি আবার বিভিন্ন প্রকারের আছে। নববিধা ভক্তির সাহায্যে ভগবানের কৃপা লাভ করা যায়। তো সেই নববিধা ভক্তিগুলো হচ্ছে শ্রবণ, কীর্তন, দর্শন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্ধন, সক্ষ, দাস্য এবং আত্মনিবেদন। এই নববিধা ভক্তির সাহায্যে ভগবানকে সহজে কৃপা লাভ করা যায় বা ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে 2 নং শ্লোকে বলেছেন, এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্যতত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অভয় এবং সুখসাধ্য। কি বলেছেন যে এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, মানে যত এই যে প্রথম অধ্যায় কর্মযোগ, তারপরে ধ্যান যোগ ইত্যাদি, যে অষ্টম নবম অধ্যায় পর্যন্ত যে সমস্ত জ্ঞান দান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, সেই জ্ঞানের থেকে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান, গুহ্যতম জ্ঞান বা এই জ্ঞানের রাজা বা বিদ্যার রাজা এই জ্ঞান, তাই সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান আমি তোমাকে বলছি। সেইগুলো সেই গুহ্যতর থেকে এবং অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে এটা প্রকৃত ধর্ম। এই জ্ঞান জানতে পারলে আত্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে জানা যাবে। এবং এই আত্মজ্ঞান বা এই অভয় জ্ঞান মানে যার কোনো ক্ষয় নেই, আত্মার তো কোনো ক্ষয় নেই বা ধ্বংস নেই, মৃত্যু নেই, সেই অভয় এবং সুখসাধ্য। আর এই জ্ঞান যদি আমরা জানতে পারি, এই আত্মতত্ত্ব জ্ঞান জানা মানেই ভগবানকে জানা। তাই এই আত্মতত্ত্ব জ্ঞান বা জানলে পরে আমরা সুখসাধ্য, আমরা জীবনে সুখ শান্তি অর্জন করতে পারবো। এই কথাই বলেছেন এখানে। তারপরে আর একটা কথা কি, যে এই যে জ্ঞান, এই যে আত্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে আমরা কি করে জানতে পারবো? আমরা তো জানতে পারি না, কারণ কি আজকাল তো এই বিভিন্ন
শিক্ষা বিষয় স্কুল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু বিভিন্ন শিক্ষা বিষয়ে যেমন রাজবিদ্যা, তারপরে রাজনৈতিক শিক্ষানীতি, তারপরে এই যে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত শাস্ত্র, বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করা যায়। কিন্তু এই যে আত্মজ্ঞান বা ভগবান সম্পর্কে তো আমাদের স্কুল কলেজে কিছুই পাঠ করা বা পড়ানো হয় না বা শেখানো হয় না। তাই এই বিষয়ে আমরা খুব দুঃখিত। কিন্তু শুনেছি যে আমাদের এই বিজেপি সরকার আসাতে এই সপ্তম শ্রেণী থেকে নাকি আমাদের এই গীতা অধ্যয়ন শিক্ষা দেওয়া হবে বা গীতা পাঠ পড়ানো হবে। তা শুনে আমার খুব ভালোই লাগলো। যাক যাক সবাই একটু ভগবান সম্পর্কে সচেতন হবে বা জানতে পারবে। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল। তারপরে 3 নং শ্লোকে বলেছেন, হে পরন্তপ, এই ভগবত ভক্ত যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জন্ম মৃত্যু পথে ফিরে আসে। ভগবত ভক্তি তাহলে ফিরে আসে, তাই বলছে কি যে এই এই ভগবত ভক্তি মানে আছে গীতা বা ভগবত সম্পর্কে যার শ্রদ্ধা নেই, বা এই ভগবত ভক্তি মানেই ভগবানকেই বা শ্রীকৃষ্ণকেই ভক্তি শ্রদ্ধা করা। তাই বলছে এই ভগবত ভক্তি বা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যার শ্রদ্ধা ভক্তি নেই সে আমাকে লাভ করতে পারে না, সেই কথা বলেছে ভগবান। তারপরে 4 নং শ্লোকে বলেছেন, অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি এবং সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নেই। কি বলছে যে অব্যক্ত রূপে মানে সারা বিশ্বে হ্যাঁ ছড়িয়ে ছিটিয়ে সমস্ত জায়গায় ভগবান ব্যপ্ত আছেন, মানে দেখা যায় না। অব্যক্ত রূপে মানে তাকে দেখা যায় না। আর সমস্ত জীব আমাতেই অবস্থিত, মানে আমার মধ্যেই সমস্ত জীব অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নেই। হ্যাঁ, নেই তো, আমাদের মধ্যে তো অবস্থিত নেই। কারণ কি, আমাদের মধ্যে আছে, কেমনভাবে আছে যে ভগবান হচ্ছে পরম ব্রহ্ম, ভগবান পরমাত্মা, আর পরমাত্মার অংশ জীবাত্মা আমাদের দেহে অংশ সামান্য পরিমাণে অণু মানে পরমাণু কি বলবো ক্ষুদ্রতম অংশ আমাদের জীবাত্মা রূপে পরমাত্মার অংশ আমাদের জীবাত্মায় রয়েছে। তাই সেই জন্য সম্পূর্ণরূপে নেই, ভগবান আমাদের মধ্যে সম্পূর্ণরূপে নেই। তাহলে সম্পূর্ণরূপেই যদি থাকতো তাহলে তো প্রত্যেকেই ভগবান হতে পারতো, তাই না? হরে কৃষ্ণ, হরি বল। তাই সেই কথাই বলেছেন যে তারপরে কি বলেছেন, তাই বলছে যে সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নেই। তারপরে আর কি বলছে যে স্থূল ও জড় ইন্দ্রের দ্বারা স্থূল জড় ইন্দ্রের দ্বারা কিন্তু ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে হলে একমাত্র ভগবানের কৃপা ছাড়া ভগবানকে জানা বাসেনা যায় না। আর ভগবান দিব্য জ্ঞান যদি দেয় তাহলে ভগবানকে জানা বাসেনা যায়। যেমন এই 11 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন বলে তাই ভগবান বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে। আর আরেকবার মা যশোদাও শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখেছিলেন, যে মুখগহ্বরে যে বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণ একবার মাটি খেয়ে ফেলেছিলেন। তাই মা যশোদা বলেছিলেন যে দেখি তোর মুখে কি, মুখের ভিতর কি। তখন শ্রীকৃষ্ণ বলছে আমি কিছু খাইনি। তখন দেখি কি খেয়েছিস। তখন করে দেখিয়েছিলেন বিশ্বরূপ, মা যশোদাকেও দেখিয়েছিলেন। তাহলে ভগবান দিব্য জ্ঞান না দিলে তাকে কেউই দেখতে পায় না বা তার কৃপা লাভ করতে পারে না। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে 5 নং শ্লোকে বলেছেন, হে অর্জুন, যদিও সব কিছু আমারই সৃষ্টি তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। যোগ ঐশ্বর্য যুক্ত মানে যোগ শক্তির, আমার যোগ শক্তি দর্শন করো।
যদিও আমি সমস্ত জীবের ধারণ এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। কি বলেছে যে যদিও সব কিছু আমারই সৃষ্টি, মানে আমি তো, ভগবান তো সব কিছুই সৃষ্টি করেছেন, তাই এই তবুও তারা আমাতে অবস্থিত নয়, মানে কিন্তু আমরা কিন্তু ভগবানের মধ্যে অবস্থিত নেই তো। তাই ভগবানের মধ্যে যদি আমরা অবস্থানই হতাম, তাহলে তো ভগবানের জন্যে আমরা এত, ভগবানের কাছে যাওয়ার জন্য এত ব্যস্ত হতাম না। এই যোগ, প্রত্যেকটা যোগ, এই যে গীতায় প্রত্যেকটা কিন্তু যোগ বলেছেন, যে কর্মযোগ, ধ্যান যোগ, তারপরে এই যে কী যোগ, ব্রহ্মযোগ, সব কিছুই যোগের কথাই বলেছেন, কোথাও বলেনি বিয়োগ। হ্যাঁ, তার মানে এই যোগ সাধন মানে ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করার কথাই বলা হচ্ছে এখানে। তাই ভগবানের সঙ্গে যোগাযোগ রাখতে পারলেই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। তাই বলছে যে তবুও তারা আমাতে অবস্থিত নয়, আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, মানে আমি জড় নই। আচ্ছা, আমি যদিও সমস্ত জড় জগতের সৃষ্টিকর্তা, জড় জগৎ সব কিছুরই সৃষ্টিকর্তা, তবু কিন্তু আমি জড় বস্তু নই। আসলে তো তাই, ভগবানের কিন্তু দেহ জড় নয়, ভগবানের দেহটা কেমন চিন্ময়, মানে চিন্ময় দেহ, সূক্ষ্ম দেহ ভগবানের। তাই বলেছে যে আমি জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস, মানে ভগবানই সব কিছুর সৃষ্টিকর্তা। হরে কৃষ্ণ। তারপরে কি বলেছেন, 6 নং শ্লোকে বলেছেন, হে অর্জুন, অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্টি জীব আমাতেই অবস্থান করে। বলছে যে হে অর্জুন, যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল, মানে বায়ু যেমন সর্বত্র আকাশে সব জায়গায় ছড়িয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও আকাশেই অবস্থান করে, মানে সব জায়গায় ছড়িয়ে ছিটে থাকলেও আকাশেই অবস্থান করে, আকাশের বাইরে কিন্তু এই বায়ু কখনো যায় না। তেমনি সমস্ত সৃষ্টি জীব আমাতেই অবস্থান করে, মানে সমস্ত জীবগুলো সবই কিন্তু ভগবানের মধ্যেই অবস্থান করে, সে কথা বলেছেন। আর ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না, ভগবানই সব কিছু সৃষ্টিকর্তা, ভগবানের ইচ্ছা অনুসারেই এই জড়জগতের সৃষ্টি হয়, জীবকুলের সৃষ্টি হয় এবং তারই দ্বারা পরিচালনা হয়, এবং তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে 7 নং শ্লোকে বলেছেন, হে কুন্তীয়, কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। কি বলছে যে হে কুন্তীয়, কল্পের অবসানে, এই কল্পের অবসান মানে ব্রহ্মার মৃত্যুকালে, ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন আবার এই সমস্ত জীবকুল ব্রহ্মেই লীন হয়ে যায়। আর ব্রহ্মার যখন আবার যখন সৃষ্টির প্রয়োজন হয়, মানে জড় সৃষ্টির যখন প্রয়োজন হয়, তখন আবার পুনরায় আবার ভগবান সব কিছুই সৃষ্টি করেন, এই জড় সৃষ্টি করে থাকেন। তা এখানে এই যে কল্প কথাটার মানে কি, কল্প মানে ব্রহ্মার মৃত্যুর অবসানে, কল্পের অবসান মানে ব্রহ্মার মৃত্যুর অবসানে। তাই ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। এখন এই ব্রহ্মার একদিন হচ্ছে পৃথিবীর কত, পৃথিবীর আছে 430 কোটি বছর, একদিন কিন্তু 430 কোটি বছর। এইরকম 30 দিনে 1 মাস, তারপরে আর এইরকম 12 মাসে 1 বছর, আর এই 12 মাসে 1 বছর, তারপরে এইরকম ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। তাহলে এই সেই 100 বছর পরে যখন ব্রহ্মার মৃত্যু হয়,
হ্যাঁ, তখন এই পৃথিবীর মানে সব কিছু ধ্বংস হয়ে যায়। তখন সেই সব কিছু ধ্বংস হওয়ার পরে ভগবান ব্রহ্মার সঙ্গে আবার সব কিছু লীন হয়ে যায়, মিশে যায়। তারপরে আবার যখন ওই জড় সৃষ্টির প্রয়োজন হয়, তখন কিন্তু আবার ব্রহ্মার ইচ্ছা অনুসারে সব কিছুর সৃষ্টি হয়ে থাকে। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে 8 নং শ্লোকে বলেছেন, হ্যাঁ, এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছার দ্বারা অনন্তকালে অন্তকালে বিনষ্ট হয়। তো এটা আগে বলা হয়েছে যে ভগবানের ইচ্ছাই সব কিছুর সৃষ্টি হয়, আবার ভগবানের ইচ্ছাই সব কিছু বিনষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। 9 নং শ্লোকে বলা হয়েছে, হে হে ধনঞ্জয়, ধনঞ্জয় এখানে অর্জুনকে বলেছেন, হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। বলছে, হে ধনঞ্জয়, আমি সমস্ত কর্ম আমি করি, কিন্তু সেই কর্মে আমি আসক্ত নই। আর আসক্ত নই, আমি এই কর্মের কোনো ফলের আশা আমি করি না, সেই কথা বলেছে। আমি উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। তারপরে 10 নং শ্লোকে বলেছেন, হে কুন্তীয়, আমার অধ্যক্ষতার জড় প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির বিনিময়ে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তাহলে হে কুন্তীয় বলছে, হে কুন্তীয়, আমার অধ্যক্ষতায় মানে আমার ইচ্ছায়, হ্যাঁ, এই জড় প্রকৃতি চরাচর বিশ্ব সৃষ্টি করে, মানে চরাচর তার এই যে চরাচর বিশ্ব সৃষ্টি মানে স্থাবর জঙ্গম সব কিছুই ভগবানের দৃষ্টিশক্তির দ্বারা সৃষ্টি হয়। ভূমিগর্ভে আর কি ভগবান বীর্য দান করে, তার ফলে সব কিছুরই সৃষ্টি হয়। প্রকৃতির বিনিময়েই এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। মানে এটা ভগবানের ইচ্ছা অনুসারে এই ভগবানের দৃষ্টিপাতের ফলে এই জড় জগতের বা জীব জগতের সৃষ্টি হয় এবং প্রকৃতির নিয়মে এটা হয়ে থাকে। হরে কৃষ্ণ, হরি বল। এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।